হ্যালো মাই ফুডি ফ্যামিলি, আমি দেবজানী আর ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি দেবজানী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এলাম তোমাদের সাথে আবার একটা নতুন খাওয়া দাওয়ার মিনি ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে আমার মিসের মেয়ের বিয়ের খাওয়া দাওয়ার সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টে ফার্স্টে বসেই আমরা মেন কোর্সে কী কী দিয়ে স্টার্ট করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টে দেখতেই পাচ্ছ মেনু কার্ডটা তোমাদের সবার সাথে শেয়ার করে দিলাম। তোমরা যারা যারা পড়তে পারোনি প্লিজ একটু পজ করে পড়ে নিও। তারপর দিয়ে গেছিলো কাসন্দি, দেন ছিল হচ্ছে স্যালাড। তার মধ্যে স্যালাডে পেঁয়াজটা, আমি পেঁয়াজ খাই না, আমি শুধু শশা খাই। তো পেঁয়াজটা আমাদের বান্ধবীরাও সব বসেছিল পাশাপাশি, এর ওর প্লেটে প্রদান হচ্ছে। মানে পেঁয়াজটা যে কতবার কতজনের প্লেট দিয়ে ঘুরে ফিরে চলে যাচ্ছিলো সেটা ভগবানই জানে। তো তারপর দিয়ে গেছিলো হচ্ছে ফিশ ফ্রাই, ভেটকি মাছের দারুণ ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইটা খেতে ছিল অসাম অসাম অসাম, বাট একটা একটুখানি প্রবলেম ছিল যেটা আমি বলবো, ফিশ ফ্রাইয়ের কোডিংটা উপরে একটুখানি মোটা হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ একটু ফিশ ফ্রাই, তার সাথে একটু স্যালাড, পুরো জমে গেছিলো ব্যাপারটা। যদি কোডিংটা একটু মোটা না হতো তাহলে বেশি ভালো লাগতো, বাট ঠিক আছে চলে যাবে। অ্যাকচুয়ালি কোডিংটার জন্য কি হয়েছিল, এই একটা ফিশ ফ্রাই খেয়েই মেন পেটটা পুরো ভরে গেছিলো। আর যে পরে কিছু ভালো মন্দ সেগুলো আছে, সেগুলো যে খাবো ওইটার ক্ষমতাই আমাদের আর হচ্ছিল না। তো ফিশ ফ্রাইটা কমপ্লিট করতে করতেই দেখতেই পাচ্ছ কুলচাটা চলে এলো। কুলচা তারপর ওই কিমা চানা সব দিয়ে গেছিলো। তো কুলচাটা তাড়াতাড়ি ফিশ ফ্রাইটা শেষ করে আজকের মতো টাটা বাই বাই।